নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ওপর মানসাই নদীর ওপর পঞ্চানন সেতুতে। প্রতি রাতে আধারিক থাকে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ওপর গুরুত্বপূর্ণ পঞ্চানন সেতু। এই পঞ্চানন সেতুর উপর 28টি পাথস্তম্ভ থাকলেও সেখানে আলো জ্বলে না। স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন যে এখানে জেলার সমস্ত সেতুগুলিকে আলো জ্বললে একমাত্র প্রাপ্ত এই মাথাভাঙার পঞ্চানন সেতু। রাতে আধারে থাকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা নামাঙ্কিত সেতু। সেতুর একদিকে সাজানো রয়েছে 28টি বিদ্যুৎ স্তম্ভ, কিন্তু তাতে আলো জ্বলে না মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে মানসাই নদীর ওপর পঞ্চানন সেতুতে। ফলে আলো না জ্বলায় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকছে এই সেতুটি। 16 রাজ্য সড়কের পঞ্চানন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতুতে আলোর ব্যবস্থা নেই। ফলে একদিকে যেমন বাড়ছে অসামাজিক কার্যকলাপ, তেমনি উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। বছর কয়েক আগে সেতুর রেলিং নতুন করে রং করা হলেও আলোর ব্যবস্থা আজও হয়নি। স্থানীয়দের অভিযোগ, একসময় সন্ধ্যা হলেই হ্যালোজেনের আলোয় ঝলমল করত সেতু। আজ 2 দশক ধরে কেবল চাঁদের আলো ও যানবাহনের হেডলাইটই ভরসা। পঞ্চানন সেতু থেকে মানসাই নদীর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে ভিড় জমান বহু মানুষ। সন্ধ্যার রঙিন আকাশের সৌন্দর্য উপভোগ করে ফিরে যান তারা। রাত নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো সেতু। পর্যাপ্ত আলোর অভাবে বাড়ে ছিনতাইয়ের আশঙ্কা। সেতুতে বিদ্যুৎ সংযোগ থাকলেও বিল মেটানো নিয়ে টানাপোড়েনের জেরে বাতি জ্বলে না বলে খবর। মূল্যবান বাতিস্তম্ভগুলি অযত্নে নষ্ট হচ্ছে। কোচবিহারের তোরসা সেতুতে যেখানে সৌরবাতি লাগানো হয়েছে, সেখানে মাথাভাঙার এই ঐতিহ্যবাহী সেতু কেন উপেক্ষিত উঠেছে প্রশ্ন উঠেছে কবে চলবে আলো পঞ্চানন সেতুতে। বিজেপি বিধায়ক বলেন, রাজ্য সরকারের উদাসীনতার জন্যই পঞ্চানন সেতুতে আলো জ্বলে না। সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাববার সময় নেই। বিধায়ক তহবিলের অর্থ ব্যবহার করতে দিচ্ছে না, তাই অন্ধকারে ডুবে রয়েছে গুরুত্বপূর্ণ সেতু। সিপিএম নেতা সুধাংশু প্রামাণিক ও কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকারের একই সুর। সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে সেতুতে দ্রুত আলোর ব্যবস্থা করা হোক। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান, ঐতিহ্যের এই সেতুতে দ্রুত সৌরবাতি বসানো নিয়ে আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলবো। মাথাভাঙা পূর্ত দপ্তর আধিকারিক শঙ্কর রায় জানান, পঞ্চানন সেতুর সৌন্দর্য বৃদ্ধি ও রাতের অন্ধকারে চলাচল আরো সুরক্ষিত করার লক্ষ্যে নতুনভাবে রাতে আলো জ্বালানোর পরিকল্পনা চলছে। হয় এটা মোটামুটি আমাদের কলেজ লাইফ জবের কিছু আমরা এখানে আসছি, বিকাল বেলার দীক্ষা গল্পবার্তা করি। কিসের টানে আসেন এখানে? বন্ধুত্বের টানে, শৈশবটাই এখানে রয়েছে। এই যে সেতুতে বাতি স্তম্ভ আছে কিন্তু বাতি জ্বলে না। বাতি এটা মোটামুটি আমরা প্রায় 10 বছর কোনোদিন এখানে বাতি চলতে দেখিনি। ঠিক আছে, যে জন্য একরকম বলতে পারেন মোটামুটি সন্ধ্যের পর এই ব্রিজে এসে দাঁড়ানোটা মানে যথেষ্ট অসামাজিক কাজকর্ম থাকার জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায়। যে জন্য আমরা এখানে এসে সন্ধ্যের পরটা মানে সময় দিতে পারি না। প্রচুর লোক থাকে এখানে আমাদের, হ্যাঁ প্রচুর লোক থাকে। মাথাভাঙায় আপনি দেখতে পাবেন, মাথাভাঙায় যে সেতু রয়েছে সেই সেতুতে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকেও লোকজন থাকে, দাঁড়াতে পারে। বাট এখানে রাতের বেলায় এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পরিবেশ যে মানে এখানে দাঁড়ানো পসিবল হয়ে ওঠে। কি চাচ্ছেন তাহলে আপনারা? সেই চাইবো, আমাদের অনেক দিনের সেতু, এটা অনেক দিনের পুরনো, আমাদের মাথাভাঙার একটা ঐতিহ্য বলা চলে এটাকে। তো এই মানে ঐতিহ্যটাকে অবশ্যই চাইবো যে মাথাভাঙাবাসী ধরে রাখুক। তো অবশ্যই চাইবো যে এখানে লাইট গুলো আবার জ্বলুক, এই জায়গাটাও সুস্থভাবে পরিবেশের মতো তা দাঁড়িয়ে থাকার জন্য করা যায়। কি নাম? কৌশিক দাস। লাইট টাইট গুলো থাকতো একটু ভালো লাগতো, তাহলে মানে একটু ব্রিজটাও ভালো থাকতো। আর আগে এখানে মনে করো প্রায় মানে যত গ্রামবাসী টসি আছে সবাই একটু সন্ধ্যা টন্ধা হলে একটু ঘুরতে ঘুরতে আসে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। আগে লাইটটা জ্বলতো? হ্যাঁ আগে চলতো, কিন্তু এখন জ্বলে না। আমরা তো এরকম একটা সুন্দর পরিবেশ আছে, ব্রিজ টিজ নদী টদী আছে একটু। মনে করো যে যদি একটু লাইট ফাইট থাকতো সবারই একটু সুবিধা হইতো, গাড়ি চলাচলেরও সুবিধা হইতো। যেহেতু এত বড় একটা ব্রিজ, নাম করা মানসাই ব্রিজ, এখানে সবাই আসে। কি নাম? কি নাম? আমার নাম গোপাল মোহন। বাড়ি? গোপাল মোহন। বাড়ি? বাড়ি সত্যি একটু দুঃখজনক ঘটনা। পঞ্চানন নামটা পঞ্চানন বর্মার সাথে যেমন যুক্ত, পঞ্চানন বর্মা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক, রাজনীতিবিদ,
ব্যক্তিত্ব, তার নামে সেতু, সেখানে অন্ধকার অবস্থায় পড়ে আছে। তার থেকে বড় প্রশ্ন, কুচবিহার থেকে আরম্ভ করে টোটাল আসাম যোগাযোগকারী অব্দি সংযোগকারী একটা সেতু হচ্ছে পঞ্চানন সেতু। সেই সেতুতে আলোর একান্তই জরুরি প্রয়োজন, কারণ আলো না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, দুষ্কৃতীরা ছিনতাই রাহাজানির মতো ঘটনা ঘটতে পারে। তাই এই ব্যাপারটা নজরে আসায় আমি আমাদের সম্মানীয় উত্তরবঙ্গ মন্ত্রী উদয়নবাবুর সঙ্গে যোগাযোগ করব, যাতে তিনি দ্রুত এই আলোর ব্যবস্থা করার জন্য সচেষ্ট হন। এই ব্যাপারে তাকে আমরা জানাবো এবং প্রয়োজন বোধে তার সঙ্গে এই বিষয়ে যে আলোর জন্য তদারকিও করবো।